হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তিরোধানের পর থেকে ইমাম মাহদী এর আগমন পর্যন্ত কিয়ামতের বহু আলামত দেখা যাবে। এ সম্পর্কে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, যখন শাসনকর্তাগণ জমিনের খাজনা বাবদ আদায়কৃত টাকা পয়সাকে ব্যক্তিগত সম্পদ রূপে গণ্য করে, অর্থাৎ শরীয়ত নির্ধারিত পথে ব্যয় না করে, যখন জাকাতকে জরিমানার ন্যায় আদায় করা হয়, মানুষ যখন আমানতের সম্পদকে জিহাদ লব্ধ অর্থ তথা মালে গনিমতের ন্যায় হালাল মনে করে, যখন স্বামী স্ত্রীদের প্রতি অন্যায়ভাবে আনুগত্য প্রকাশ করতে থাকে, সন্তানগণ তাদের পিতামাতার অবাধ্য হয় এবং মন্দ লোকের সাথে বন্ধুত্ব করে, যখন দ্বীনি ইলম দুনিয়া লাভের আশায় শিক্ষা করা হয়, যখন প্রত্যেক সমাজ ও গোত্রে এমন সব লোক নেতৃত্ব গ্রহণ করে যারা সবচেয়ে বেশি চরিত্রহীন, লোভী এবং দায়িত্বপূর্ণ কাজের দায়িত্ব অযোগ্য লোকদের ওপর অর্পিত হয়, যখন ক্ষতির আশঙ্কায় এমন সব লোকদের প্রতি সম্মান প্রদর্শন করা হয় যারা শরীয়ত বিরোধী জীবনধারায় অভ্যস্ত, যখন মদ্যপান প্রকাশ্যে হতে থাকে, যখন গান বাজনার উপকরণ এবং নাচ গানের চর্চা সাধারণভাবে হতে শুরু হয়, যখন ব্যভিচার প্রসার লাভ করে, যখন উম্মতের পরবর্তী লোকজন পূর্ববর্তী লোকদের নিন্দাবাদ করে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আযাবের অপেক্ষা করো। সেই আযাবের মধ্যে রয়েছে জমিন ধসে যাওয়া, আসমান থেকে প্রস্তব বর্ষণ, আকৃতির পরিবর্তন, এমনি আরো অন্যান্য আলামত প্রকাশিত হবে। তাসবির রশি ছিন্ন হলে যেমন একের পর এক দানা পড়তে থাকে, তেমনিভাবে বালা মুসিবত আসতে থাকবে। অন্য একটি হাদিসে আছে, কিয়ামতের আলামত সমূহের মধ্যে রয়েছে বাঁদীদের সন্তান সংখ্যা বৃদ্ধি হওয়া, মূর্খ, বেয়াদব এবং নব্য ধনবানদের ক্ষমতা লাভ করা, সমমৈথুন, মসজিদে খেলাধুলা করা, সাক্ষাতের সময় সালামের পরিবর্তে গালি দেয়া, শরীয়তের ইলম কম হওয়া, মিথ্যাকে ভালো জানা, মানুষের অন্তর থেকে আমানতদারিতার ভাব বিদায় গ্রহণ করা, ফাসেক বা পাপ কাজে লিপ্ত ব্যক্তিদের জ্ঞান অর্জন করা, লজ্জা শরম বিদায় গ্রহণ করা, কাফেরদের একত্রিত হয়ে মুসলমানদের ওপর অমানসিক জুলুম অত্যাচার করা, ধর্মীয় বাতিলপন্থীদের শক্তি বৃদ্ধি হওয়া, মিথ্যা হাদিসের ও বেদাতের প্রসার হওয়া। যখন এ সমস্ত আলামত প্রকাশিত হবে, তখন খ্রিস্টানরা বহু দেশের ক্ষমতা গ্রহণ করবে। অতঃপর একটি নির্দিষ্ট সময় অতিবাহিত হওয়ার পর আরব এবং সিরিয়ায় আবু সুফিয়ানের বংশধরদের মধ্যে একজন আত্মপ্রকাশ করবে। সে আলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনেক লোককে হত্যা করবে। তার ক্ষমতা সিরিয়া এবং মিশর পর্যন্ত সম্প্রসারিত হবে। এই সময় রোমের বাদশার সঙ্গে খ্রিস্টানদের একটি দলের সাথে যুদ্ধ হবে, আর একটি দলের সঙ্গে শান্তি চুক্তি হবে। যাদের সাথে যুদ্ধ হবে তারা কুনতুনিয়া দখল করবে, আর রোমের বাদশাহ রাজধানী ছেড়ে সিরিয়া উপস্থিত হবে। খ্রিস্টানদের দ্বিতীয় দলের সাথে একত্রিত হয়ে মিত্রবাহিনী দুশমনকে পরাজিত করবে। বিজয় লাভের পর মিত্রবাহিনীর সমর্থকদের একজন চিৎকার করে বলবে, ক্রুসেড বিজয়ী হয়েছে, আর ক্রুসেডের বরকতেই বিজয় লাভ হয়েছে। একথা শ্রবণ করে ইসলামী বাহিনীর একজন সদস্য তাকে প্রহার করে বলবে, তোমার কথা সত্য নয়, দিন ইসলাম বিজয়ী হয়েছে, আর ইসলামের বরকতেই বিজয় লাভ হয়েছে। অতঃপর এ দু ব্যক্তি প্রত্যেকেই নিজ নিজ দলের লোককে সাহায্যের জন্য আহ্বান জানাবে। এভাবে নিজেদের মধ্যে লড়াই শুরু হয়ে যাবে এবং মুসলিম বাদশাহ শাহাদাত বরণ করবেন। এ যুদ্ধের পর খ্রিস্টানরা সিরিয়া দখল করবে। বিবাদমান দুটি খ্রিস্টান দলের মধ্যে মীমাংসা হয়ে যাবে। অবশিষ্ট মুসলমানগণ মদিনায়ে মুনাওয়ারায় উপস্থিত হবেন। খ্রিস্টানরা খায়বর পর্যন্ত অর্থাৎ মদিনায়ে মুনাওয়ারার নিকটবর্তী স্থানে তাদের ক্ষমতা বিস্তার করবে। এই সময় মুসলমানগণ হযরত ইমাম মাহদীর অনুসন্ধান করবে, যাতে করে তাঁর নেতৃত্বে মুসিবত দূরীভূত হয় এবং দুশমনের হামলা থেকে আত্মরক্ষা করা যায়। হযরত ইমাম মাহদী তখন মদিনা মুনাওয়ারায় অবস্থান করবেন।
কিন্তু এ ভয়ে যে মানুষ আমার ন্যায় দুর্বল ব্যক্তিকে এ মহান দায়িত্ব অর্পণ করবে, তিনি মক্কা মুআজ্জামায় গমন করবেন। সে যুগের আউলিয়া কেরাম এবং আবদালগণ তার খোঁজ করবেন। কোন কোন লোক ইমাম মাহাদি হবার মিথ্যা দাবি করবে। ইমাম মাহাদির দেহ গড়নে লম্বা, সুদৃঢ়, সুঠাম এবং দেহের রং অত্যন্ত পরিষ্কার, আর আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ন্যায় চেহারা বিশিষ্ট। ইমাম মাহাদির আখলাক বা চরিত্র প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহান আখলাকেরই অনুরূপ হবে। এক কথায় ইমাম মাহাদি হবেন বাহ্যিক ও আন্তরিক দিক থেকে প্রিয় নবী হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিপূর্ণ অনুসারী। আকৃতি ও প্রকৃতি উভয় দিক থেকে আল্লাহ পাক ইমাম মাহদিকে হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসারী করবেন। শুধু চেহারা ছবিতে, চাল চলনে, আচার আচরণে, দেখা শোনাই নয়, বরং নামের ব্যাপারেও তার সাদৃশ্য হবে হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে। তার মোবারক নাম হবে মুহাম্মদ, পিতার নাম আব্দুল্লাহ, মাতার নাম আমিনা হবে। তিনি জিহ্বার আড়ষ্টতার কারণে অস্পষ্ট কথক হবেন। কথা সুস্পষ্টভাবে বোঝা যাবে না, সেজন্য কোনো কোনো সময় স্বীয় হস্ত দ্বারা উরুর উপর আঘাত করবেন। তিনি আল্লাহ প্রদত্ত জ্ঞানের অধিকারী হবেন। বায়াতের সময় তার বয়স হবে 40 বছর। তার খেলাফতের দায়িত্ব গ্রহণের কথা প্রচারিত হওয়ার পর মদিনা শরীফে অবস্থানরত ইসলামী বাহিনীর অবশিষ্ট লোকগণ মক্কায় চলে আসবেন। সিরিয়া, ইরাক এবং ইয়েমেনের আউলিয়ায়ে কেরাম এবং আবদালগণ তার সঙ্গী হবেন। আরব দেশের অগণিত লোক তার সৈন্যবাহিনীতে যোগদান করবে। যে অর্থ ভাণ্ডার কাবা প্রাঙ্গণে গুপ্ত রয়েছে, যাকে তাজুল কাবা বলা হয়, সে অর্থ মুসলমানদের মধ্যে তিনি বিতরণ করবেন। যখন এ খবর মুসলিম জাহানে প্রচারিত হবে, তখন খোরাসান থেকে এক ব্যক্তি বিরাট সৈন্যবাহিনী নিয়ে তার সাহায্যের জন্য রওনা হবেন, যে বাহিনী পথ অতিক্রম করার সময় শত্রুপক্ষের অনেক খ্রিস্টান ও বেদিন লোককে ধ্বংস করবে। এ বাহিনীর অগ্রভাগের দায়িত্বে থাকবে মনসুর নামক এক ব্যক্তির হাতে। এদিকে আরবদের সৈন্য সমাবেশের সংবাদ পেয়ে খ্রিস্টানরাও চতুর্দিক থেকে সৈন্য এবং শক্তি একত্রিত করার চেষ্টা করবে। নিজেদের সকল শক্তির সঙ্গে সঙ্গে রোম থেকে আগত বিরাট বাহিনী নিয়ে ইমাম মাহাদির মোকাবেলায় সিরিয়ায় একত্রিত হবে। হযরত ইমাম মাহাদি মক্কা শরীফ থেকে মদিনা শরীফে গমন করবেন এবং প্রিয় নবী হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবর জিয়ারত লাভ করে সিরিয়া অভিমুখে যাত্রা করবেন। সিরিয়ার নিকটবর্তী এলাকার খ্রিস্টান বাহিনীর সঙ্গে যুদ্ধ হবে। এ সময় হযরত ইমাম মাহাদির সৈন্য 3 ভাগে বিভক্ত হবে। এক ভাগ দুশমনের ভয়ে পলায়ন করবে। আল্লাহ পাক তাদের তওবা কোনো অবস্থাতেই কবুল করবেন না। অবশিষ্ট সৈন্যদের মধ্যে একদল শাহাদাত বরণ করে বদর ও ওহুদের শহীদ দানের মর্যাদা লাভ করবেন। আরেক দল আল্লাহ পাকের রহমতে বিজয়ী হওয়ার তৌফিক লাভ করবেন এবং সর্বকালের জন্য গোমরাহির শোচনীয় পরিণাম থেকে আত্মরক্ষা করতে সক্ষম হবে। হযরত ইমাম মাহাদি খ্রিস্টান দুশমনদের মোকাবেলায় দ্বিতীয় দিনেও রণাঙ্গনে উপস্থিত হবেন। এদিন মুসলমানদের একটি বড় দল এই শপথ গ্রহণ করবে যে বিজয় অথবা মৃত্যু ব্যতীত কোনো অবস্থাতেই রণাঙ্গন থেকে প্রত্যাবর্তন করবেন না। এরা সকলেই শাহাদাত বরণ করবেন। হযরত ইমাম মাহাদি অবশিষ্ট সামান্য সংখ্যক লোক নিয়ে প্রত্যাবর্তন করবেন। তৃতীয় দিন পুনরায় একটা বড় দল শপথ গ্রহণ করে যুদ্ধক্ষেত্রে অবতরণ করে শাহাদাত বরণ করবেন। হযরত ইমাম মাহাদি অল্প সংখ্যক লোক সহ তাঁর আবাসস্থলে প্রত্যাবর্তন করবেন। চতুর্থ দিন ইমাম মাহাদি তার প্রহরীগণকে নিয়ে পুনরায় দুশমনদের মোকাবেলায় উপস্থিত হবেন। এ দলে লোক সংখ্যা খুবই কম হবে, আর এদিনই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে অপূর্ব বিজয় দান করবেন। খ্রিস্টানরা ওই দিন এত ব্যাপকভাবে নিহত হবে যে তাদের মন থেকে রাজত্বের আকাঙ্ক্ষা
চিরতরে মুছে যাবে এবং ধন সম্পদ হারিয়ে নিঃস্ব ও চরম অপমানিত অবস্থায় পলায়ন করবে। মুসলমানগণ তাদের পশ্চাদপন করে অনেককেই দোজখে পৌঁছে দেবে। অতঃপর ইমাম মাহদী অনেক দান ও পুরস্কার ওই বিজয়ী বীর মুজাহিদিনদের মধ্যে বিতরণ করবেন। কিন্তু ওই ধন সম্পদ পেয়েও মুজাহিদগণ তেমন সন্তুষ্ট হতে পারবেন না, কেননা ওই যুদ্ধের পরিণতিতে অনেক বংশ ও গোত্রের এমন অবস্থা হয়ে যাবে যে তাদের মধ্যে শতকরা মাত্র একজন জীবিত থাকবে, আর অবশিষ্ট সকলেই শহীদ হয়ে যাবে। অতঃপর ইমাম মাহদী ইসলামী রাষ্ট্রের আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ ও সাধারণ জনগণের স্বার্থ সংরক্ষণ ও রাষ্ট্র পরিচালনার অপরিহার্য কার্যাবলী পরিচালনার দিকে মনোযোগী হবেন। চতুর্দিকে সৈন্যবাহিনী প্রেরণ করবেন এবং এ সমস্ত অত্যাবশ্যকীয় কার্যাবলী থেকে অবসর হয়ে কুস্তুনতুনিয়া বিজয়ের জন্য অভিযান করবেন। রোম সমুদ্রের তীরে পৌঁছে বনি ইসহাক গোত্রের ৭০,০০০ বীর যোদ্ধাকে জাহাজ যোগে পার হয়ে ইস্তাম্বুল বিজয়ের জন্য প্রেরণ করবেন। এ মুসলিম বাহিনী শহরের প্রাচীরের সন্নিকটে পৌঁছে যখন নারায়ে তাকবীর আল্লাহু আকবার এই ধ্বনিতে আকাশ বাতাস মুখরিত করে তুলবে, তখন আল্লাহর নামের বরকতে হঠাৎ শহরের প্রাচীর ধসে যাবে। মুসলিম বাহিনী বিজয়ের আনন্দ নিয়ে শহরের অভ্যন্তরে প্রবেশ করে অহংকারী ও বিদ্রোহীদেরকে হত্যা করে সুবিচার ও ন্যায়নীতির সঙ্গে রাষ্ট্র পরিচালনা শুরু করবেন। ইমাম মাহাদির আত্মপ্রকাশের পর তিনি রাষ্ট্র পরিচালনায় নিবেদিত থাকবেন। এরই মধ্যে গুজব ছড়িয়ে পড়বে যে দাজ্জাল বের হয়ে পড়েছে এবং সে মুসলমানদেরকে নির্বিচারে হত্যা করে চলেছে। এ খবর শোনা মাত্রই ইমাম মাহাদী সিরিয়ায় প্রত্যাবর্তন করবেন এবং এ সংবাদের সত্যতা যাচাই করার জন্য ৫ জন বা ৯ জন অশ্বারোহী প্রেরণ করবেন। এদের সম্পর্কে প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভবিষ্যৎবাণী করে গেছেন যে আমি তাদের নাম, তাদের মাতা পিতার নাম, তাদের বংশীয় পরিচয়, এমনকি তাদের ঘোড়ার রং কিরূপ হবে তাও জানি। তারা সে যুগের সারা পৃথিবীর সমস্ত মানুষদের মধ্যে সর্বোত্তম মানুষ হবেন। তারা সৈন্যবাহিনীর অগ্রপশ্চাতে থেকে সৈন্য পরিচালনা করবেন এবং অবগত হবেন যে দাজ্জাল সম্পর্কে যে গুজব রটেছে তা ভিত্তিহীন। অতঃপর ইমাম মাহদী দ্রুতগতি পরিহার করে ধীর স্থিরভাবে সংবাদ সংগ্রহ করতে থাকবেন। এরই মধ্যে কিছুদিন অতিবাহিত হওয়ার পর হঠাৎ দাজ্জাল হাজির হবে। দাজ্জাল ইহুদি সম্প্রদায়ের অন্তর্ভুক্ত হবে। জনগণের মধ্যে সে মসীহ নামে পরিচিত হবে। তার ডান চোখ খানিকটা ফুলে ওঠা ও দৃষ্টিশক্তিহীন থাকবে। মাথা থাকবে টাক পড়া। তার চুল হবে কোঁকড়ানো। বড় একটা গাধায় আরোহণ করবে এবং ইরাক ও সিরিয়ার মধ্যবর্তী কোনো এক স্থান থেকে সে বেরিয়ে আসবে। সেখানে সে নিজেকে নবী বলে দাবি করবে। অতঃপর সে সেখান থেকে ইস্পাহানের দিকে চলে আসবে। তার সাথে ৭০,০০০ ইহুদি থাকবে। এখানে পৌঁছে সে খোদাই দাবি করে চতুর্দিকে ধ্বংসাত্মক কার্যকলাপ শুরু করবে এবং পৃথিবীর অধিকাংশ স্থানে ঘুরে ঘুরে নিজেকে খোদা স্বীকার করবার জন্য মানুষকে বাধ্য করবে। নাউজুবিল্লাহ। মানুষের পরীক্ষার জন্য আল্লাহ পাক তার দ্বারা অনেক অলৌকিক ঘটনা প্রকাশ করাবেন। তার কপালে লিপিবদ্ধ থাকবে কাফের। শুধুমাত্র ঈমানদার ব্যক্তিরাই তার সত্যিকার পরিচয় পাবে। তার সাথে একটি অগ্নিকুণ্ড থাকবে যাকে সে দোজখ বলবে এবং একটি বাগান থাকবে যাকে সে জান্নাত বলে দাবি করবে। যারা তার বিরুদ্ধাচারণ করবে তাদেরকে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করবে, আর যারা তার সপক্ষে থাকবে তাদেরকে জান্নাতে প্রবেশ করাবে। কিন্তু বাস্তবে ওই অগ্নি হবে বাগানের ন্যায় এবং বাগান হবে অগ্নির ন্যায়। তার সাথে খাদ্যদ্রব্যেরও একটা বিরাট ভাণ্ডার থাকবে যাকে ইচ্ছা দান করবে। যে সম্প্রদায় তার মিথ্যা দাবিকে স্বীকার করবে
তখন তাদের প্রতি তার আদেশক্রমে বৃষ্টি হবে এবং তা থেকে শাক সবজি বৃক্ষ তরুলতা উৎপন্ন হবে। তাদের জীবজন্তু হৃষ্টপুষ্ট হবে এবং তাতে দুধ আসবে। আর যারা তার বিরোধিতা করবে তাদের উল্লেখিত বস্তু বন্ধ হয়ে যাবে এবং এ জাতীয় নানা প্রকার কষ্ট ঈমানদারদেরকে দিতে থাকবে। কিন্তু মুসলমানদের জন্যে আল্লাহ পাকের তাসবিহ জিকির খাদ্যদ্রব্যের কাজ দেবে। দাজ্জালের বের হওয়ার পূর্বেও 2 বছর পর্যন্ত অভাব থাকবে। 3য় বছর অভাব অনটনের মধ্যেই সে বের হবে। মাটির নিচের খনিজ দ্রব্য তার আদেশে তার সাথে সাথে থাকবে। কোন কোন লোককে বলবে, আমি তোমাদের মৃত পিতামাতাকে জীবিত করে দিচ্ছি, যাতে করে এ অলৌকিক শক্তি দেখে আমার খোদাই দাবির প্রতি তোমাদের বিশ্বাস দৃঢ় হয়। অতঃপর সে শয়তানদেরকে আদেশ করবে যে মাটির নিচ হতে তাদের পিতামাতার আকৃতি ধারণ করে বের হও। শয়তান তাই করবে। এমতো অবস্থায় সে অনেক দেশ অতিক্রম করবে, এমনকি সে ইয়েমেনের সীমান্ত পর্যন্ত চলে যাবে এবং অনেক ধর্মদ্রোহী তার সাথে একত্রিত হবে। সেখান থেকে ফিরে মক্কার সন্নিকটে এসে অবস্থান করবে। কিন্তু পবিত্র মক্কা নগরী ফেরেশতাগণের প্রহরাধীন থাকার কারণে সেখানে প্রবেশ করতে সক্ষম হবে না। তাই সে মদিনা শরীফের দিকে অগ্রসর হবে। ওই সময় মদিনা শরীফের 7টি ফটক নির্মিত থাকবে। প্রত্যেক ফটকের জন্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদেরকে প্রহরায় নিযুক্ত করবেন, যাদের ভয়ে দাজ্জালের সৈন্যবাহিনী মদিনায় প্রবেশ করতে সক্ষম হবে না। উপরন্তু মদিনাতে 3 বার ভূমিকম্প হবে, যার দরুন মুনাফিক ও ভ্রান্ত মতাদর্শের লোকেরা ভয়ে মদিনা ছেড়ে চলে যাবে এবং দাজ্জালের প্রতারণার ফাঁদের শিকার হবে। ওই সময় মদিনাতে একজন বুজুর্গ থাকবেন, যিনি দাজ্জালের সাথে বিতর্কের জন্য আসবেন। তিনি দাজ্জালের সৈন্যদের নিকট পৌঁছে জিজ্ঞাসা করবেন যে দাজ্জাল কোথায়। তারা ওই বুজুর্গের কথাবার্তা দাজ্জালের মর্যাদাহানিকর মনে করে তাকে হত্যা করতে উদ্যত হবে। কিন্তু কেউ কেউ তাতে বাধা প্রদান করে বলবে যে, তোমাদের কি স্মরণ নাই যে আমাদের ও তোমাদের খোদা দাজ্জাল তার অনুমতি ব্যতীত কাউকে হত্যা করতে নিষেধ করেছেন? সুতরাং তারা দাজ্জালের নিকট গিয়ে বলবে, একজন বেয়াদব মানুষ এসেছে এবং আপনার সাথে সাক্ষাৎ করতে চায়। দাজ্জাল তাকে ডাকবেন। ওই বুজুর্গ যখন দাজ্জালের মুখমণ্ডলের দিকে তাকাবেন, তখন বলতে থাকবেন যে, আমি তোর পরিচয় পেয়েছি, তুই অভিশপ্ত দাজ্জাল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সত্য পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার সংবাদ দিয়েছিলেন এবং তোর গোমরাহির মূল উৎস কি তাও বর্ণনা করেছেন। এ কথা শুনে দাজ্জাল রাগান্বিত হয়ে তার চেলা চামুন্ডাদেরকে আদেশ করবে যে তাকে তোমরা করাত দ্বারা চিরে ফেলো। সুতরাং তারা ওই বুজুর্গকে 2 টুকরা করে, 1 টুকরা ডান দিকে, অপর টুকরা বাম দিকে ফেলে দেবে। এরপর দাজ্জাল তাদের মাঝখান থেকে বের হয়ে বলতে থাকবে, যদি এ দ্বিখণ্ডিত মানুষটাকে পুনরুজ্জীবিত করতে সক্ষম হই, তবে তো তোমরা পরিপূর্ণরূপে আমার খোদাই দাবির উপর বিশ্বাস স্থাপন করবে। তারা জবাব দেবে, আমরা তো এর পূর্বেও আপনার খোদাই দাবির প্রতি দৃঢ় বিশ্বাস স্থাপন করেছি। নাউজুবিল্লাহ। এ ব্যাপারে আমাদের মনে বিন্দুমাত্র সন্দেহ নেই। হ্যাঁ, এর পরও যদি এমন হয় তবে মনের মধ্যে শান্তি আসবে। সুতরাং দাজ্জাল ওই টুকরো দুটিকে একত্রিত করে পুনরায় জীবিত হওয়ার জন্য আদেশ করবে। অতঃপর আল্লাহ পাকের কুদরত ও ইচ্ছায় তিনি পুনরায় জীবিত হয়ে সাথে সাথে বলে উঠবেন যে, এখন তো আমার আরো দৃঢ় বিশ্বাস হয়েছে যে তুই সেই অভিশপ্ত দাজ্জাল, যার অভিশপ্ত হওয়া সম্পর্কে প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পূর্বেই সতর্কবাণী উচ্চারণ করেছেন। এ কথা শ্রবণ করে দাজ্জাল ক্ষিপ্ত হয়ে তার অনুগতদেরকে আদেশ করবে যে তাকে জবেহ করো।
অতঃপর সেই বুজুর্গের গলায় ছুরি চালানো হবে, কিন্তু তার কোনো ক্ষতিই হবে না। তখন দাজ্জাল লজ্জিত হয়ে তাকে তার তথাকথিত দোজখে নিক্ষেপ করবে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কুদরতে তার জন্য ওই দোজখ শান্তির স্থান হয়ে যাবে। এরপর দাজ্জাল আর কোনো মৃত ব্যক্তিকে জীবিত করতে সক্ষম হবে না এবং তারপর সেখান থেকে সিরিয়ার দিকে চলে যাবে। দাজ্জাল দামেস্কে পৌঁছার পূর্বেই সেখানে ইমাম মাহদির আগমন হবে এবং লড়াই করার জন্যে পূর্ণ প্রস্তুতি স্বরূপ মুসলিম বাহিনীকে বিভিন্ন ভাগে বিভক্ত ও বিন্যাস করে তিনি তাদের মধ্যে যুদ্ধের যাবতীয় অস্ত্র বন্টন করে দেবেন। মুয়াজ্জিন আসরের আজান দেবে, মানুষ নামাজের জন্য প্রস্তুতি গ্রহণ করতে থাকবে। ঠিক সে মুহূর্তে হযরত ঈসা আলাইহিস সালাম দুজন ফেরেশতার কাঁধে ভর করে দামেস্কের জামে মসজিদের ছাদের পূর্ব প্রান্তে অবতরণ করে আদেশ করবেন যে সিঁড়ি নিয়ে আসো। অতঃপর সিঁড়ি নিয়ে আসা হবে। তারপর তিনি অবতরণ করে ইমাম মাহদির সাথে সাক্ষাৎ করবেন। ইমাম মাহদি অত্যন্ত বিনয়ের সাথে হযরত ঈসা আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ করবেন। তিনি হযরত ঈসা আলাইহিস সালামকে সম্বোধন করে বলবেন, হে আল্লাহর নবী, আপনি ইমামতি করুন। হযরত ঈসা আলাইহিস সালাম বলবেন, ইমামতি আপনিই করুন, কেননা আপনাদের একজন আরেকজনের ইমাম হতে পারেন। এ বৈশিষ্ট্য আল্লাহ পাক এ উম্মতকে দান করেছেন। অতঃপর ইমাম মাহদি নামাজে ইমামতি করবেন এবং হযরত ঈসা আলাইহিস সালাম তাঁর ইমামতিতে নামাজ আদায় করবেন। নামাজের পর ইমাম মাহদি হযরত ঈসা আলাইহিস সালামকে বলবেন, হে আল্লাহর নবী, এখন থেকে আপনি সৈন্যবাহিনী পরিচালনার দায়িত্ব গ্রহণ করুন। কিন্তু হযরত ঈসা আলাইহিস সালাম বলবেন, না, এ কাজ যথারীতি আপনাকেই করে যেতে হবে। আমি তো শুধু দাজ্জালকে হত্যা করার জন্যই এসেছি, কেননা আমার হাতেই হবে তার মৃত্যু। এটিই তাকদীর। এ রাত্রটি শান্তিপূর্ণভাবে অতিবাহিত করার পর ইমাম মাহদি সৈন্যবাহিনী নিয়ে রণাঙ্গনে উপস্থিত হবেন। হযরত ঈসা আলাইহিস সালাম বলবেন, আমার জন্য ঘোড়া এবং বর্ষা আনুন, যাতে করে আমি এ অভিশপ্ত দাজ্জালের অন্যান্য অবিচার থেকে জমিনকে পবিত্র করতে পারি। অতঃপর ইসলামী বাহিনী দাজ্জালের সৈন্যদের ওপর এবং হযরত ঈসা আলাইহিস সালাম দাজ্জালের প্রতি আক্রমণ করবেন। ভীষণ যুদ্ধ শুরু হবে। এ সময় হযরত ঈসা আলাইহিস সালামের নিঃশ্বাসের বৈশিষ্ট্য হবে যে তার দৃষ্টিসীমা পর্যন্ত নিঃশ্বাস প্রতিক্রিয়া করবে। আর প্রতিক্রিয়া হলো এই যে দৃষ্টিসীমার ভেতর যত কাফের থাকবে সব ধ্বংস হয়ে যাবে। দাজ্জালের মৃত্যুর পর ইমাম মাহদি এবং ঈসা আলাইহিস সালাম সমস্ত শহর পরিদর্শন করবেন, যার অধিবাসীরা দাজ্জাল কর্তৃক ক্ষতিগ্রস্ত হয়েছিল। দাজ্জাল যাদের প্রতি অবিচার করেছে তাদেরকে আল্লাহ পাকের নিকট থেকে মহা পুরস্কারের সুসংবাদ প্রদান করবেন এবং বিভিন্ন প্রকারের সাহায্য ও সহানুভূতি দ্বারা তাদের ধন সম্পদের ক্ষতিপূরণ করে দেবেন। হযরত ঈসা আলাইহিস সালাম সমস্ত শূকর হত্যা করবেন, সমস্ত ক্রুশচিহ্ন বিনষ্ট করবেন এবং কাফেরদের থেকেও কোনরূপ জিজিয়া গ্রহণ করবেন না। আদেশ জারি করে কাফেরদেরকে ইসলামের প্রতি দাওয়াত দেবেন। আল্লাহর অশেষ মেহেরবানিতে কোনো কাফের মুসলিম সাম্রাজ্যে ক্ষমতাবান থাকবে না। সমস্ত পৃথিবী ইমাম মাহদি এর সুবিচার ও ন্যায়নীতির আলোকে আলোকিত হয়ে যাবে। জুলুম অত্যাচারের মূলোৎপাটন হবে। সমস্ত লোক আল্লাহ পাকের এবাদতে মশগুল হবে। তার খেলাফতের সময়কাল হবে 7, 8, ঊর্ধ্বে 9 বছর। এখানে একথা বিশেষভাবে উল্লেখযোগ্য যে ইমাম মাহদি এর প্রথম 7 বছর ব্যয় হবে খ্রিস্টানদের সাথে মোকাবেলায়। 8ম বছর দাজ্জালের সঙ্গে যুদ্ধ বিগ্রহে ব্যস্ত থাকবেন, আর 9ম বছর হযরত ঈসা আলাইহিস সালামের সঙ্গে অতিবাহিত করবেন। আর এ হিসাবে হযরত মাহদি আলাইহিস সালামের বয়স হবে
49 বছর। এরপর তার মৃত্যু হবে। হজরত ঈসা আলাইহিসসালাম তার নামাজের জানাজা আদায় করে তাকে দাফন করবেন। এরপর ছোট বড় সকল প্রকার কাজের দায়িত্ব অর্পিত হবে হজরত ঈসা আলাইহিসসালামের ওপর। সকল প্রাণী অত্যন্ত আরাম এবং শান্তির সাথে জীবন যাপন করবে। হজরত ঈসা আলাইহিসসালামের নিকট আল্লাহ পাকের তরফ থেকে ওহী আসবে এ মর্মে যে, আমি বান্দাদের মধ্য থেকে এমন এক দুর্ধর্ষ শক্তিশালী সম্প্রদায় সৃষ্টি করব যাদের মোকাবেলা করা কারো পক্ষেই সম্ভব হবে না। তাই আমার খাঁটি বান্দাদেরকে তুর পাহাড়ে নিয়ে আসো, যাতে করে তারা নিরাপদ স্থানে আশ্রয় নিতে সক্ষম হয়। হজরত ঈসা আলাইহিসসালাম তুর পাহাড়ের একটি নির্দিষ্ট স্থানে অবতরণ করে যুদ্ধের প্রস্তুতি নেবেন।